আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরিয়ার নাইম। লিখেছেন, তওবা অথবা ইস্তেগফারের ফলে যে গুনাহ মাফ হয় তার হিসেব কি হাশরের ময়দানে দিতে হবে? যদি কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে মাফ করে দেন, এর আর হিসাব তাকে দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহিহ হাদিসের মধ্যে এভাবে বলেছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, মনে যেন তার কোনো গুনাহই নেই, সে গুনাহই করে নেই। গুনাহ করেই নেই। সুতরাং সত্যিকার তওবা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তওবা কবুল করবেন, এবং তওবা কবুল হলে আপনার গুনাহ একেবারেই মুছে যাবে। উলাইকা আল্লাহু ইয়াতুবু উলাইকা লাহু ইয়াতুবু আলাইহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তাদের তওবা কবুল করে থাকেন। ফায়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন, মুছে দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের তওবা কবুল করে থাকেন তাদের ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের সাইয়্যাত সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অপরাধ সমূহকে, গুনাহসমূহকে একেবারে মিটিয়ে দেন। ওয়া ইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, শুধু তাই করেন না, শুধু যে মিটিয়ে দেন অপরাধগুলোকে, গুনাহসমূহকে, তাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে গুনাহগুলো আছে এগুলোকে হাসানাতে, পুণ্যের কাজে পুণ্য দিয়ে পরিপূর্ণ করে দেন। সুতরাং কিয়ামতের দিন প্রশ্নের মুখোমুখি, জবাবদিহিতার মুখোমুখি এর জন্য আপনি আর হতে হবেন না। কিন্তু সেই তবাটুকু আপনাকে জানতে হবে, সেই তবা সত্যিকার তবা হতে হবে। যে এই তবার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে এই তবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবা করো, একেবারেই নিষ্কলুষ খালিস তবা করো, যে তবার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের কলুষতা নেই, কোনো ধরনের কৃত্রিমতা নেই। এমন অকৃত্রিম তওবা যদি তোমরা করতে পারো, খাঁটি তওবা করতে পারো, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবার মাধ্যমে তোমাদের যে গুনাহগুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আপনি আরও লিখেছেন, আপনার এক বন্ধু, তিনি শ্বাসকষ্টের রোগী, সকালে ফরজ গোসল করলে তার রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। এখন সে তায়াম্মুম করতে পারবে কি? যদি তিনি বড় ধরনের অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যায়, তাহলে তার জন্য তায়াম্মুম করা জায়েজ রয়েছে। তবে এই বিষয়ে ম্যানেজ করাটা খুব বেশি কঠিন না, কারণ এখন বর্তমান যুগে গরম পানি ব্যবহার করতে পারে। তারপরে গোসলের জন্য আমার মনে হচ্ছে যেন বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে পারেন তিনি। কিন্তু যদিও এরপরেও যদি ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো কাঠিন্যতা নেই, সুতরাং এরপরেও যদি কোনো ব্যক্তির মনে করে যে না, গোসল করলে তার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেটা সে বাস্তবেই মনে হয়েছে যে ক্ষতি হবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি তায়াম্মুম করতে পারবেন, কোনো সন্দেহ নেই। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন হারুনুর রশিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে। লিখেছেন, একটি ভালো অনুষ্ঠানের জন্য আপনাদের ধন্যবাদ। মসজিদ কমিটির মধ্যে অনেক দুর্নীতিবাজ, অসৎ প্রভাবশালী ব্যক্তিদের সভাপতি, সেক্রেটারি ইত্যাদি পদ দেওয়া হয়েছে। সমস্ত দুর্নীতিবাজদের প্রচুর হারাম টাকা আছে, তারা সেই হারাম টাকা দিয়ে ভালোভাবে সংসার পরিচালিত করেন এবং তাদের হালাল টাকাগুলো সম্পূর্ণ বেঁচে যায়।
এবং সেই হালাল টাকা মসজিদে দান করেন। এই টাকাগুলো দিয়ে মসজিদে মোজাইক, টাইলস এবং ডিস্টেম্পার করা হয়, ফলে দুর্নীতিবাজদের কমিটির সভাপতি, সেক্রেটারি করা হয়। এতে মসজিদ চাকচিক্য হচ্ছে ঠিক, কিন্তু ইমাম সাহেবদের হক কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। ইমামগণ যদি হারাম, ঘুষ, দুর্নীতি সম্পর্কে কথা বলেন, তবে কমিটির দুর্নীতিবাজরা ইমামের চাকুরি নষ্ট করে দেন। ইমামগণও চাকুরি চলে যাওয়ার ভয়ে গুরুত্বপূর্ণ হক কথা বন্ধ করে দিয়েছেন। দুর্নীতিবাজদের খুশি করার জন্য সবসময় জোর গলায় দোয়া করেন, দানকারীর পিতা মাতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরিয়ে দাও হাসরের ময়দানে। আর আল্লাহ নবী ওই নূরের টুপি দেখে দেখে গুনাহগার উম্মতদের বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এসব কার্যকলাপে দুর্নীতিকে উৎসাহিত করে প্রশ্ন করেছেন, শুধুমাত্র সৎ লোকদের সাহায্য সহযোগিতায় মসজিদ চলবে, তাহলে ইমামগণ হক কথা বলার সুযোগ আসবে। এই বক্তব্য সমর্থন করবেন কি? আমার এই ভাইয়ের প্রশ্ন থেকে আমার কাছে মনে হচ্ছে যেটা, সেটা হলো এই, আসলে প্রশ্নের মধ্যে কিছুটা এক্সট্রিম কথা আছে, অতিরঞ্জন, অতিরিক্ত কথা আছে। মানে শুধুমাত্র সৎ লোকদের সাহায্য সহযোগিতা মসজিদ চলবে। তো এখন অসৎ লোক, মসজিদ, পাপী লোক যদি সাহায্য করতে চায়, ভালো পথে আসতে চায়, তাকে কি বাধা দেওয়া হবে? মসজিদ তো মানে যে কোনো লোকই সাহায্য করতে পারবে। মসজিদে হিন্দু যদি সাহায্য করে তাও মসজিদ দিতে পারবে, না জায়েজ নেই। কিন্তু মানে এখানে তিনি যেটা বলেছেন, মানে এই কথা সমর্থনযোগ্য নয়। সেটা হচ্ছে এই যে মানে এই লোকগুলো মানে দুর্নীতি করার কারণেই, এই লোকগুলোর কারণে মূলত মসজিদ এর ইমাম হক কথা থেকে মানে দূরে সরে যাচ্ছে না। ইমামের অন্য কোনো দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার কারণে ইমাম মানে দুর্বল। আর এই ধরনের দুর্নীতিবাজ লোকদেরকে মূলত মসজিদের কমিটিতে সভাপতি, সেক্রেটারি নির্বাচন করাটাই এটা বড় ধরনের অন্যায়। যে সমস্ত বন্ধুগণ এই অন্যায় কাজ করছেন, তারা এখানেই সতর্ক হতে হবে। মসজিদ কমিটির মধ্যে কিভাবে দুর্নীতিবাজ লোক আসে, সেখানে মসজিদের মুসল্লিরা তাদের ভূমিকা কি? তাহলে বোঝা গেল যে মুসল্লিরাও সেই পর্যায়েরই। যদি তাদের মধ্যে ভালো লোক থাকতো, তাহলে মসজিদ কমিটির মধ্যে অবশ্যই ভালো লোক আসতো। এই জন্য আমাদের মসজিদের মুসল্লিদেরকে সতর্ক করতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে না, এটা আল্লাহর ঘর। এই মসজিদের মুসল্লি যিনি সত্যিকার অর্থে সব দিক থেকে, চারিত্রিক দিক থেকে, অন্যান্য দিক থেকে, সব দিক থেকে যিনি জ্ঞানের দিক থেকে সবার থেকে মর্যাদাপূর্ণ, সম্মানিত, আমরা তাকেই সভাপতি অথবা সেক্রেটারি নির্বাচিত করব। যদি এটা হয়, তাহলে দেখবেন যে মসজিদগুলো কমিটিও ভালো নির্বাচিত হচ্ছে এবং সেই অনুযায়ী মূলত মসজিদ পরিচালিত হচ্ছে। হ্যাঁ, মসজিদ কমিটি যদি ঠিকমতো হয়, তাহলে অবশ্যই মসজিদের মধ্যে আপনি দেখবেন যে কোরআন এবং হাদিসের বক্তব্য দিতে পারবেন, সত্যিকার কথা বলতে পারবেন। আর ইমাম সাহেবের যেই কর্তৃত্ব রয়েছে, সেই কর্তৃত্ব মসজিদ কমিটির মধ্যে পরিপূর্ণরূপে থাকতে হবে। ইমামতি মসজিদ কমিটিও তো থাকবে, ইমামের ইমামতি মসজিদেও থাকবে। মসজিদ কমিটির মধ্যে ইমামতি না থাকলে মসজিদে ইমামতি তার কোনো মূল্য নেই। তাহলে সেই মসজিদে ইমামতি করা হচ্ছে, মসজিদ কমিটির অধীনে সে চাকরি করবে, গোলামি করবে, এছাড়া আর অতিরিক্ত কিছুই না। যদি এই গোলামি সে গ্রহণ করে, এর অর্থ হচ্ছে সে মসজিদ কমিটির বাইরে কোনো বক্তব্য দিতে পারবে না, কারণ মসজিদ কমিটির অসন্তোষে একটি কথা বললেও তার চাকরি থাকবে না। তাহলে কি মসজিদ কমিটির সভাপতি ইমাম হলে ভালো হয়? অবশ্যই মসজিদ কমিটি, সেটাই আমরা বলছিলাম যে ইমাম যদি সে ইমামতি করার যোগ্যতা রাখে, তাহলে সেই কমিটিরও আপত্তি কোথায়? মসজিদ পরিচালনার জন্য তো জ্ঞান লাগবে। হ্যাঁ, এখন যদি জ্ঞানী ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি না হন, তাহলে তো ভুল পথে যাবে। জি, এই জন্য মসজিদের ইমাম যিনি রয়েছেন, তিনি তো অবশ্যই, ইমাম তো আর জাহেল লোককে ইমামকেও নির্বাচিত করবে না, জ্ঞানী ব্যক্তি অবশ্যই জ্ঞানী ব্যক্তি হবেন, অবশ্যই কোরআন এবং হাদিস তিনি ইসলামের জ্ঞান সভাপতি রাখবেন। হবেন এবং তিনি মসজিদের সভাপতি হবেন, মসজিদ পরিচালনার জন্য তিনি দায়িত্ব নেবেন। তাহলে দেখবো যে আমরা সেই মসজিদের মধ্যে ওই দুর্নীতির বিরুদ্ধে, সেই মসজিদের মধ্যে ঘুষ এবং প্রতারণার বিরুদ্ধে বক্তব্য দিতে কোনো ধরনের আপত্তি থাকবে না সেখানে। কারণ ইমাম সাহেব যদি সে বক্তব্য দেন, তাহলে মানুষ শুনতে বাধ্য। কারণ হচ্ছে এই কোরআন এবং হাদিসের বক্তব্য, হক কথাগুলো বলতে তিনি সেখানে সাহস পাবেন, তিনি সেখানে সুযোগ পাবেন। চিঠি পড়ছিলাম ভাই হারুনুর রশিদ আপনি আরও লিখেছেন, দুর্নীতিবাজদের সাহায্য না নিলে ওই লোকদের সহজে মসজিদ কমিটি থেকে বের করে দেওয়া সম্ভব। সম্মানিত আলেমগণ একথা বিশ্বাস করেন কি? না, আমি মনে করি যে এই ধরনের বক্তব্য কোনো ভ্যালিড বক্তব্য বলে আমি মনে করি না। আর যদি কোনো দুর্নীতিবাজ বা কোনো পাপিষ্ট ব্যক্তি যদি মসজিদে সাহায্য করতে চান, সেটা না নেওয়ার অধিকার কার আছে?
কমিটির সাথে কোনো সম্পর্ক নেই, সাহায্যের সাথে কমিটির কোনো সম্পর্ক নেই, সাহায্যের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই, সাহায্যের সাথে ইমামের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। মূলত এগুলো মানে তিনি যে মানে যেটা আবিষ্কার করেছেন, যে চকটা তৈরি করেছেন, এটা তার ব্যক্তিগত অন্তত তার গবেষণা, নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কোনো বিষয় থাকতে ব্যক্তিগত পারে। বিষয় তিনি সেখানে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে সাহায্যের সাথে বক্তব্যের কোনো সম্পর্ক নেই, সাহায্যের সাথে কমিটির কোনো সম্পর্ক নেই। এখন দুর্নীতিবাজ লোকদেরকে নির্বাচিত করতেছে যারা, তাদের সমস্যা, সেখানেই সমস্যা। সাহায্য একটি বিষয়, আর নির্বাচন আরেকটি বিষয়। মসজিদে দুর্নীতিবাজ ব্যক্তিরা সাহায্য করলে কেউ যদি বলে যে না আমরা সাহায্য নেব না, কারণ তাহলে এটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু মসজিদে ইসলামী শরিয়া অনুযায়ী যে কোনো লোকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই, সাহায্য করতে পারেন। তিনি মসজিদ নির্মাণের জন্য সাহায্য করতে পারেন, মসজিদের কাজের জন্য সাহায্য করতে পারেন, মসজিদের পরিচালনার জন্য যদি সাহায্য কোনো করতে ভুল পারেন, কাজ সব কাজে করে সাহায্য থাকেন, করতে পারেন। জি, দুর্নীতি করে থাকেন, সেটা তার সংশোধন দায়িত্ব, সেটা তো একটা আলাদা কাজ, অন্য বিষয়। জি, তাকে সংশোধনের চেষ্টা করতে হবে। ভাই, এবার আমাদের হাতে একটা চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে। কিছু প্রশ্ন পাঠালাম। এক, বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটা জরুরি? এবার প্রশ্ন করেছেন যে বিশ্ব ইজতেমায় আখেরি মুনাজাতে অংশগ্রহণ করা কতটা জরুরি। না, এটা জরুরি কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে এটা কোনো জরুরি বিষয় না। ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, মুস্তাহাব কোনো বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত না। শরীয়তের কোনো বিধান এর মধ্যে প্রযোজ্য হবে না, কারণ এই মুনাজাত এটা মানুষের আবিষ্কৃত মুনাজাত। সুতরাং প্রশ্নই আসে না যে এখানে অংশগ্রহণ করা খুব জরুরি বিষয় অথবা ভালো কাজ, নফল কাজ নফলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এটা ইবাদতের মধ্যেই অন্তর্ভুক্ত হবে না। এটা একান্ত যদি কেউ স্বাধীন ইচ্ছা সে যদি অংশগ্রহণ করে, সেটা ব্যক্তিগত বিষয় হতে পারে। তবে আখিরি মুনাজাত নাম দিয়ে যে মুনাজাতটাকে আবিষ্কার করা হয়েছে এবং এর ফজিলত গুরুত্ব মানুষের সামনে পেশ করার চেষ্টা করা হচ্ছে, যদি এমনটি হয় থাকে, তাহলে এই মুনাজাতে অংশগ্রহণ করা ইসলামের শরিয়া অনুযায়ী বেদাত হবে। এবং এটাকে যদি মনে করা হয় থাকে যে এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং মনে করা হয় থাকে যে এখানে অংশগ্রহণ করলে অনেক বিশাল ফজিলত লাভ করা যেতে পারে, অথবা মনে করা হয় থাকে যে এখানে এই মুনাজাতে যদি অংশগ্রহণ করেন দোয়া কবুল হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি এই মুনাজাতকে একটা ভিন্ন বৈশিষ্ট্য দান করলেন, ভিন্ন একটা মুনাজাতকে ভিন্ন একটা আপনি অ্যাট্রিবিউটস দিলেন, যে বৈশিষ্ট্য দেয়াটা কোনোভাবেই ইসলামী শরীয়তে অনুমোদন নেই, কোনো দলিল নেই। তাহলে আমাদেরকে এই দলিলবিহীন কোনো কাজ ইবাদত হিসেবে যদি কেউ করেন, তাহলে তার এই কাজটি বেদাত হবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের দ্বীনের মধ্যে কোনো জিনিস আবিষ্কার করলে নতুন করে, মা লাইসা মিনহু, যার উপর আমাদের কোনো দিন নির্দেশনা নেই। ইবাদতের বিষয়ে আমাদের সাথে মনে করি মোনাজাত ইবাদতের বিষয়ে আল্লাহ রাসূলের নাম হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করব, সরল মনে এটাকে ঠিক মনে করি। আর আপনি যে বিষয়টি বলেছেন সেটা বোধহয় আরেকটু আলোচনা করা দরকার। ইবাদত তো কোনো ব্যক্তি এর মডেল প্রণয়ন করতে পারে না। ইবাদত বিষয়টা হলো আল্লাহ বলতে হবে, রাসূল তার পথ দেখাতে হবে। এই জায়গাটা আমাদের একটু কথা বলতে হবে। আমরা কেন বলছি যে এটা বেদাত হতে পারে? আমরা ইসলামের পক্ষে থাকতে চাচ্ছি, বক্তব্যকে আমরা কোরআন হাদিস দ্বারা সমর্থিত করতে যাচ্ছি। তাহলে এমনি থেকে মোনাজাত করলে তার ইচ্ছা সেটা বিষয়, কিন্তু যখন এটাকে ইবাদতের বিষয় বলবে, এটা আখেরি মোনাজাত, এখানে এটা করতে হবে, এটা কবুল হবে, তাহলে এই কথা তো আল্লাহ বলেন, রাসূল বলেননি। এখানে আমাদের আপত্তি। এটা আমি বলেছি, এখানে অংশগ্রহণ করলে যে মানে দোয়া কবুল হয়ে যাবে, এখানে অংশগ্রহণ করলে এই ফজিলত লাভ করবে, তাহলে এটা বেদাত হয়ে যাবে, কারণ এর জন্য কোনো দলিল নেই, যাতে করে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আমি আপনার বিষয়টা রিপিট করলাম। কিন্তু এই মুনাজাতটাই যদি এমনি লোকেরা একত্রিত হয়েছে, লোকেরা আসছে, দিনে আলোচনা হয়েছে আল্লাহর কাছে, আর কেউ যদি মনে করেছে যে না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, সেটা যদি আগে থেকে আখিরি মুনাজাত ঘোষিত না হয়, তাহলে এমনি যদি কেউ দোয়া করেন তাহলে করতে কোনো আপত্তি নেই। দোয়া তো যে কোনো জায়গায় করা যাবে, যে কোনো মানুষ করতে পারবে এবং করতে পারেন, এতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু নির্দিষ্ট করে নেয়া এবং আখিরি মুনাজাত, কারণ আপনি এটাকে নাম দিয়েছেন আখিরি মুনাজাত, তাহলে এরপর কি আপনি দোয়া করবেন না? দোয়া তো একটা ইবাদত, তো এটা তো ভালো বিষয়, কিন্তু যেটা আপনি বললেন এই ক্ষেত্রে নির্দিষ্ট কথা বলা, শরীয়ত নিয়ে আসা, ইবাদতে পরিণত করা, এগুলো তো আল্লাহ এবং রাসূল ছাড়া করতে পারেন না। ইবাদতের আঙ্গিক নিজের ফরম্যাট ইবাদতের জন্য তৈরি করে নেয়া,
এটা মূলত কোনোভাবেই বৈধ নয়। তাহলে তো আজকাল বিভিন্ন খানকা ইবাদতের একটা নতুন পদ্ধতি তৈরি হবে, হ্যাঁ, এবং এই বিভিন্ন আখেরি দরগা তৈরি হবে, এই ভাই হয়তো একটা তাহলে সুনির্দিষ্ট- মূল ইসলামী যে ইবাদত আমি একটু সেখান বলি, থেকে আমরা দূরে চলে যাব। আমি একটু বলি, সেটা হচ্ছে এই ভাই হয়তো সুনির্দিষ্ট দলের কথা বলেছেন, সুনির্দিষ্ট একটা ফেরকার কথা বলেছেন যে বাংলাদেশে এছাড়া আরো রয়েছে। এছাড়া প্রত্যেকটা ফেরকা, প্রত্যেকটা পথভ্রষ্ট বিভ্রান্ত ফেরকা এখন তারা আখেরি মুনাজাত নাম দিয়ে এই ধরনের মুনাজাত করছে, তাদের মানে বিভিন্ন ধরনের ইজতেমা নাম দিয়ে মানুষের তারা এগুলো আবেগকে করছে। স্পর্শ করছে। এর মাধ্যমে শুধুমাত্র মানে সাধারণ নিরীহ মুসলিম যারা, যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রয়েছে, তাদেরকে মূলত তাদের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে, আর কিছুই না। তাই এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে সাধারণ মুসলিমদেরকে যাতে করে এইভাবে পথভ্রষ্ট করতে না পারে, এই জন্য লোকদেরকে এই বিষয়ে বিবেচনা করার জন্য সত্যিকার সুযোগ করে দেওয়া এবং বিষয়টি আলোচনা করা এখানে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি। ভেবে দেখার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এবং একটা জিনিস বুঝতে পারি না, আমাদের মুসলিম যারা দুনিয়া এবং আখিরাতে মুক্তি চাই, কল্যাণ চাই, আমাদের সামনে যদি আল্লাহর বক্তব্য থাকে, আমাদের সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ থাকে, ইবাদতের পদ্ধতি থাকে, তাহলে এর বাইরে কি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন আছে? সাহাবারা, মহান সাহাবারা কি এর বাইরে গিয়েছেন? তাহলে আজকে আমরা কি কোরআনের সব বিষয় আমরা জেনে গেছি? আমরা কোরআনের সব বিষয় পালন করছি? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাহ আমরা পালন করছি? সব আমরা জেনে গেছি? যেখানে আমাদের এখানে এত কমতি, আমাদের এত দারিদ্র্য, তাহলে আমরা কেন এই মূল বিষয় ছেড়ে আমরা ডানে বায়ে নানা জায়গায় চলে যাচ্ছি? এটাই তো বিভ্রান্তির বোধ একটা পথ হয়ে যায়। আর ডানে বামে যাওয়ার অর্থই হচ্ছে মানে শয়তান নিয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই, শয়তান কবলিত হয়েছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকি দেখিয়েছেন, মানে একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে হাদিসের মধ্যে একে দেখিয়েছেন, ডান দিকে যাওয়াই মানে শয়তান নিয়ে গেছে, বাম দিকে যাওয়াই শয়তান নিয়ে গেছে। এখন এই আর ইসলাম হলো সিরাতুল মুস্তাকিম, সোজা পথ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই ডান এবং বামে যারা চলে যাচ্ছে, এদের অধিকাংশ লোকেই কিন্তু এই যে ডান এবং বামে যাচ্ছে এর জ্ঞান নেই তাদের কাছে। ফলে এই সাধারণ মানুষদেরকে মূলত তাদের আবেগটাকে কাজে লাগিয়ে একদল লোক পথভ্রষ্ট এবং বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। ফলে মানে এই আবেগের সাথে ইসলামকে মিলিয়ে দেখা প্রত্যেকের উচিত। যে ইসলাম আসলে শুধু কি আবেগ নির্ভর না, ইসলামের দলিল কোথায়? আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটার জন্য আমার কেন দলিল আছে কিনা, আল্লাহ বলেছেন কিনা, রাসূল বলেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা, এই কাজটা কিসের ভিত্তিতে আমি করছি, যদি এই জিনিসটুকু আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত, তাহলে আমাদেরকে মূলত শয়তান ডানে এবং বামে যেভাবে নিয়ে আজকে আমাদের সাথে শয়তান বিভিন্নভাবে মানে প্রতারণা এবং বিভিন্ন খেলা খেলছে, আরেকটি সেই খেলা আপনার খেলতে দুঃখজনক পারতো না। বিষয় হলো, আপনি ঠিকই বলেছেন, এখানে তাবলীগের কথা এসছে, শুধু তাবলীগ নয়, বিভিন্ন আমরা শহরে প্রায় সব ফেরকা বিভিন্ন এগুলো জায়গায় আমরা করছে, জি। দেখছি যে এক একজন ধর্মগুরু দাঁড়িয়ে আছেন, জি। এক একটা গ্রামে, এক একটা শহরে দাঁড়িয়ে আছেন, এবং অবাক লাগে যারা মুসলিম হতে হলে তো কলমা পড়তে হয় না, জি, জি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহর উপস্থিতি নেই, মুহাম্মদের উপস্থিতি নেই, একজন ভক্ত হয়ে সেরেছেন। সে ভক্ত ব্যক্তি কি আল্লাহর অনুসরণ কথা মানছেন, রাসূলের অনুসরণ করছেন? সে প্রশ্ন আমাদের মধ্যে জাগে না। জি। ফলে দেখা যায় যে অনেক পীর, অনেক বুজুর্গ, অনেক পণ্ডিত আমাদের সামনে দাঁড়িয়েছেন, সেখানে রাসূলের অবস্থান নেই, তার বাণীর অবস্থান নেই, তার সুন্নাহর অবস্থান নেই। এভাবে তো আমরা বিভ্রান্ত হচ্ছি। হ্যাঁ, মাঝখানে আপনি যখনই কোনো মাঝখানে অন্য লোক এসে যাবে, এর অর্থ হচ্ছে আপনি সামনে যেতে পারলেন না, আপনি ওই লোকের এখান দিয়ে বাধাগ্রস্ত হলাম। তার দিকে চলে গেলেন, এবং তাই হচ্ছে সত্যিকার হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে ওই অন্যদিকেই চলে যাচ্ছে। আর অন্যদিকে যাওয়ার অর্থই হচ্ছে মূলত শয়তানকে অনুসরণ করা, শয়তানের দিকে যাওয়া। আমরা সরল পথ ছেড়ে নানা জটিল পথে চলে যাচ্ছি। জি। এ বিষয়ে আমরা আর আজকে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আলমে আরওয়াতে রুহের জগতে আল্লাহ আমাদের প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রতিটি রূহ সেখানে অঙ্গীকার করেছিল, বলেছিল হ্যাঁ বালা। এখন এই পৃথিবীতে আসার পর কি আমরা মহান আল্লাহকে প্রভু হিসেবে মেনে চলছি? আল্লাহকে প্রভু হিসেবে মনে চলার যে পদ্ধতি, যে রাস্তা, যে সরল পথ, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। আমরা কি তার দেখানো পথকে অন্বেষণ করব, তার পথকে জানব, না ডানে বায়ে বিভিন্ন অলিগলিতে বিভ্রান্ত পরিক্রমায় আমাদের আয়ু শেষ করব? এই আত্মসমালোচনা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।